হুমায়ুন আহমেদের ৬৮তম জন্মদিন উপলক্ষে এক্সিম ব্যাংক ও পাক্ষিক পত্রিকা অন্যদিন বাংলা একাডেমিতে আয়োজন করে হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার ২০১৬। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, হুমায়ুন আহমেদ রাজধানীতে সাংস্কৃতিক বলয় প্রতিষ্ঠায় মূল্যবান অবদান রেখে গেছেন। আমার মনে হয় না হুমায়ুন আহমেদের আগে আমাদের দেশে ছিল, আমরা যা বলতে পারতাম যে রিডিং পাবলিক, বইয়ের একটা সমাদর আছে, সেটা আমাদের বলার সুযোগ ছিল না। এবার কথা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য হাসান আজিজুল হক এবং নবীন সাহিত্য শ্রেণীতে স্বকৃত নোমান পেয়েছেন হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার। উভয়ে স্বকৃত নোমানকে তার হাতে স্মৃতিচারণ পর্বে এসে অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল জানান, তিনি নন্দিত নরক উপন্যাসের প্রথম পাঠক। আমি খুব অহংকার নিয়ে, গর্ব নিয়ে বলতে পারি যে আমি হুমায়ুন আহমেদের প্রথম পাঠক। তার নন্দিত নরকে উপন্যাসটি সে যখন লিখেছিল সূর্য সেন হলে বসে, আমি সূর্য সেন হলে থাকতাম, সে থাকতো মহসিন হলে, লিখে পরের দিন সকালবেলা সে পাণ্ডুলিপিটি আমার হাতে দিয়ে বলেছিল যে এই দেখ, কালকে রাত্রে লেখা শেষ করেছি, পড়ে দেখ কেমন হয়েছে। হুমায়ুন পত্নী অভিনেত্রী মেহের আফরোজ শাওনের আশা ৩-৪ বছর পর পুরস্কারটি থেমে যাবে না। এই পুরস্কারটি ৪-৫ বছর দিয়ে বন্ধ না করে দিয়ে আজীবন এই পুরস্কারটি প্রচলিত থাকবে এবং বাংলাদেশের সাহিত্যিকদের নবীন প্রবীণ সমস্ত আমার শ্রদ্ধেয় যারা আছেন এবং নবীন যারা সাহিত্যিক আছেন প্রত্যেকের স্বপ্নের একটি পুরস্কার হয়ে দাঁড়াবে এক্সিম অন্যদিন। এবারের পুরস্কারের প্রধান বিচারক ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। প্যানেলের অন্য সদস্যরা হলেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আবুল হাসনাত ও পূরবী বসু। সবশেষে হুমায়ুন আহমেদের লেখা গান পরিবেশন করেন সেলিম চৌধুরী। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।